এদের যত গান আর পালা গান বলেন, শরীয়তের গান বলেন, সব ভণ্ডামি মাজার কেন্দ্রিক হয়, উরস কেন্দ্রিক হয়। নারী পুরুষের যেখানে অবাধ মেলামেশা হয়, যেখানে পর্দার কোনো বালাই নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। পর্দার কোনো বালাই থাকে না। সমস্ত মাজার এবং কবরগুলাকে এরাই জিয়ায় রেখেছে। কবর পূজা, পীর পূজা, দরগা পূজা, এই সমস্ত বাউল নামক ফাউলরা গোটা বাংলাদেশের মধ্যে চালু রেখেছে। এবং এদের সাথে সাথে কিছু ভণ্ড সুন্নি নামক বেদাতি আছে, এরা কবর পূজাগুলাকে সমাজের মধ্যে চালু রেখেছে। ঠিক কিনা বলেন? কবরকে জিয়ারত করেন সুন্নত, জিয়ারত না করে কবরের সামনে সেজদা দিলেন, কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে সাহায্য চাইলেন, কি এগুলা বাস্তবতা সমাজে নাই? আপনি যে একটু গুলিস্তানের মোড়ের দিকে তাকান, সেখানে প্রকাশ্যে দেখেন যে কবরের পাশে কিভাবে গাঁজা সেবন করা হচ্ছে, কিভাবে লোকেরা সেজদায় পড়ে আছে। এরপরে আপনি মিরপুরের 1 নম্বর মাজারের দিকে তাকান, শাহ আলী মাজারের দিকে তাকান, দেখেন মানুষ কিভাবে শিরক করছে, মুসলমানের সন্তানরা কিভাবে জাহান্নামের প্রতি পরিচালিত হচ্ছে। অথচ শিরকের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর জুলুম, মারাত্মক গুনাহ। আসমানের নিচে জমিনের উপরে শিরকের চেয়ে ভয়াবহ গুনাহ আর নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। কবিরা গুনার মধ্যেও যেগুলা সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ, কবিরা গুনার মধ্যে সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ কি তোমাদেরকে বলে দেব না? সাহাবায়ে কেরাম বললেন, নিশ্চয় বলে দেবেন হুজুর। বললেন, শোনো, আকবারুল কাবাইরি সালাসা। জঘন্যতম কবিরা গুনাহ হচ্ছে 3টা। 1 নাম্বার হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। 2 নাম্বার উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। 3 নাম্বার কাউলুজ জুর ও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। তাম দুনিয়ার মধ্যে যত প্রকারের কবিরা গুনাহ আছে, শিরকের চেয়ে ভয়াবহ কোনো গুনাহ নাই। শিরিক যে ব্যক্তি করে মারা যাবে, তওবা না করে যদি কোনো শিরিককারী ব্যক্তি মারা যায়, মুশরিক যদি মারা যায়, কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন না। কোন নবী সুপারিশ করবেন না, কোন আলেম সুপারিশ করতে পারবে না। কোন নবী কোন ইমানদার বান্দার জন্য, ওই জঘন্য ব্যক্তির জন্য সুপারিশ করার কোনো পারমিশনই পাওয়া যাবে না। এই গুনার নাম হচ্ছে শিরিক। আর এই মাজার কেন্দ্রিক এই শিরিকগুলা মুসলমানদের সমাজে খুব রমরমা ব্যবসা। ঠিক না বেরিক জুড়ে বলেন? আল্লাহর ওলিদের নাম বিক্রি করে তারা এই ভণ্ডামিগুলো চালিয়ে যাচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে প্রতিনিয়ত। এই আবুল সরকার গ্রেফতার হওয়ার পরে মানিকগঞ্জের আলেম ওলামারা আন্দোলন করেছে, মানববন্ধন করেছে তার চূড়ান্ত শাস্তির জন্য। আবল দেখলাম ওই বাউলের পেছনে অনেক ফাউলরা দাঁড়ায় গেছে তার মুক্তির জন্য, যে এই শয়তানের নাকি কোনো অপরাধ নাই। আল্লাহকে গালি দিলেও যার অপরাধ মনে না হয়, ও কি মানুষ না অমানুষ? চিৎকার দিয়ে বলেন। আল্লাহকে গালি দিলেও যার তার অপরাধ মনে হয় না, যে সে কিসের অপরাধ করেছে। আল্লাহর ব্যাপারে প্রশ্ন তুললেও নাকি এটা কোনো অন্যায় না, পাপ নয়। তো পাপটা কিসের, কোন কাজে পাপ আছে? এই সেই ভদ্রলোক আবুল সরকার কিছুদিন আগে এক পুরুষ আর মহিলাকে সে মুরিদ বানিয়েছে। মুরিদ বানিয়ে আবার বলে দিচ্ছে, তালিম দিয়ে দিচ্ছে, এখন থেকে যত ইবাদত করবা পীর বাবার নামটা মনের মধ্যে রাখবা। ইবাদতের সময় নাকি পীরের ধ্যানটা কলবে রাখতে হবে। এর মুসলমান বলার কোনো সুযোগ আছে? আপনারা একটু জোরে বলেন। আমি মানিকগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই। আমি গতকাল থেকেই এই দৃশ্যগুলো দেখছিলাম অনলাইনে। তারে গ্রেফতার করা হয়েছে, তার মুক্তির জন্য বাউলরা রাস্তাঘাটে লাফালাফি করছে। আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল যে মানিকগঞ্জের তাওহিদি মুসলমানরা করেটা কি, খুব স্বপ্ন ছিল। আজকে দেখলাম তাওহিদি মুসলমানরা এমন ধাওয়া দিয়েছে, একেবারে পিঠে এক একটা পানিতে ফেলেছে। মনে রাখবেন,
এটা এমন একটা দেশ, কিছু কিছু বিষয় আছে মায়ের উপরে কোনো ঔষধ নাই। সবাই আপনি হেদায়েত করে ওয়াজ দিয়ে ঠিক করতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক জোরে বলেন। মানে সবাইকে যে আপনি নসিহত করবেন, স্বয়ং জিবরাইল এসেও আবু জেহেলকে নসিহত করে ঠিক করতে পারবে না, ঠিক কিনা? সুতরাং সব জায়গায় ওয়াজের কাজ না, কিছু কিছু জায়গায় ডান্ডার কাজ। আল্লাহকে গালি দিয়েছে, কোন যুক্তি তর্ক শোনা হবে না, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। তার পিছনে কিসের উকালতি আবার? এই বাউল সরকারের পেছনে যারা যারা আবুল সরকারের পেছনে যারা দাঁড়াবে, আমি মানিকগঞ্জবাসীকে আবারও বলছি, পিটাইয়া চামড়া লাল বানায় দেবে। সব জায়গায় ওয়াজ চলে না। আর আলেমদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি, বাউলদের এই সমস্ত কুফরি বক্তব্য, শিরকি বক্তব্যের ব্যাপারে জাতিকে সতর্ক করেন। গ্রামগঞ্জের সহজ সরল লোকেরা পালা গানের নামে মজা করে চায়ের দোকানে বসে বসে এই বয়াতিদের গান শোনে, ঠিক না বেঠিক জোরে বলেন? এমন এমন বাজে কথা বলে, এগুলো কান দিয়ে ঢুকলে মনে হয় যে কানের মধ্যে মনে সীসা পড়তেছে, সহ্য করা যায় না। গতকালকে ফাউলের 5 মিনিট বক্তব্য আমি শুনেছি, বিশ্বাস করেন পায়ের তলা থেকে মাথা পর্যন্ত রক্ত গরম হয়ে গেছে। আল্লাহর ব্যাপারে এমন কথা মানুষ বলে কি করে, মুখ থেকে বের হয় কি করে? আর কবর কেন্দ্রিক এদের ব্যবসা চলে, ডাক ঢোল নাচ গান কবরের সামনে চলতেছে, কবরের মধ্যে সেজদা দেওয়া হচ্ছে, অথচ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন নবীজি আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আল্লাহ তুমি আমার কবরটাকে ইবাদত তুল্য কোন স্থাপনা বানিও না। লানাল্লাহ লানাল্লাহু কওমান, আল্লাহ ওই জাতির উপরে লানত বেশ করেছেন, গজব নাজিল করেছেন, অভিসম্পাত রয়েছে আল্লাহ পাকের ওই জাতির উপরে, যে জাতি ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, যারা তাদের নবীদের কবরগুলোকে সেজদার জায়গায় পরিণত করেছিল। নবীদের কবর যদি সেজদার জায়গা বানালে, কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? নবীদের কবর যদি সিজদার জায়গা বানালে আল্লাহ পাকের লানত বর্ষিত হয়, তাহলে কুঠাকার কোন বেনামাজি, কুঠাকার কোন গাঁজাখোর, কুঠাকার কোন ল্যাংটা, কুঠাকার কোন পাগলা মূল্য, আর আপনি কবর বানায় সেজদা দেওয়া শুরু করলেন। ভণ্ডামি তো লিমিট থাকা উচিত। আল্লাহর কসম, এই কবর পূজা এটা মুসলমানদের কাজ নয়, এটা মুশরিকদের কাজ, এটা কাফেরদের কাজ, এটা অভিশপ্ত মালউন ইহুদি আর খ্রিস্টানদের কাজ, মুসলমানদের কাজ এগুলো নয়। কবর জিয়ারতের ব্যাপারে ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর নবী নিষেধাজ্ঞা জারি করে রেখেছিলেন শুধুমাত্র এই কারণে, কারণ জাহিলি যুগে মানুষের কবরকে সেজদা করা এবং কবর কেন্দ্রিক শিরিক করার একটা প্রচলন ছিল। এই জন্য আল্লাহর নবী প্রাথমিক যুগে কবর জিয়ারতের পারমিশন দেন নাই। কিন্তু একটা পর্যায়ে সাহাবীদের অন্তরে যখন তাওহীদের বীজ মজবুত ভাবে পতিত হয়েছে, গেড়ে গিয়েছে তাওহীদের বীজ, রাসূল যখন বুঝলেন এরা এতটা তাওহীদবাদী হয়েছে, এতটা আল্লাহ পাকের ব্যাপারে সচেতন হয়েছে,